কোনো বক্তব্য রেখে আমার প্রধান অতিথি আমাদের নেতা আমাদের বিশ্বস্ত আগামী দিনের ঘাটালের মনোনয়ন প্রত্যাশী জননেতা অ্যাডভোকেট ওবায়দুল নাসির সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। গৌরেশ্বর জাগরণী ক্লাবের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ বিলাল হোসেন, সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সবর খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক কমিশনার সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন হেলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আমাদের সাবেক ছাত্রনেতা ঘাটাইলের কৃতি সন্তান শফিকুল ইসলাম খান রতন সহ রফিকুল ইসলাম রফিক, আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর সহ আমার সফর সঙ্গী ঘাটাইল উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা, পিতৃতুল্য মুহিবিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো আছে। কারণ হলো এখন আমরা একটা উন্মুক্ত বাংলাদেশে কথা বলতে পারি। এই গান দেখতে পারতেছেন এবং এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই তো? এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এই দেশ গণতন্ত্রের জন্য ছাত্র জনতা রক্ত দেয়া মুক্ত করেছে। এখন আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ভালো আছি নাকি? এই যে ভালো থাকা, এই ভালো থাকা তো আমরা রক্ষা করতে চাই, কি বলেন? আমরা এই যে গান শুনবো, সাংস্কৃতিক অনুষ্ঠান করব, আমাদের মা বোনেরা এখানে আছেন, ভাইরা আছেন, আপনাদেরকে আমি বলতে চাই যে এই দেশটা 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তারপরে আবার আমরা পরাধীন হয়েছি, আমাদের গণতন্ত্র বারবার অবরুদ্ধ হয়েছে। 2008 সাল থেকে শুরু করে 14 সালে, 18 সালে এবং 24 সালে বিনা ভোটে, দিনের ভোট রাতে করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা তার দোসররা এই দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখছিল নাকি? আপনারা কেউ ভোট দিতে পারছিলেন? আপনারা কেউ কেন্দ্রে গেছেন? বিনা ভোটে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখছিল এই আওয়ামী লীগ। কাজেই আমরা এখন এই দেশটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। আমাদের নেতা তারেক রহমান, তিনি এখনো বিদেশে আছেন, তার মামলাগুলো শেষ হয় নাই, এখনো তিনি দেশে আসতে পারেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকুকে নির্যাতন করতে করতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যা করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে বহুবার কারাগারে ছিলাম, পালিয়েছিলাম, আমার মতো হাজার হাজার নেতাকর্মী পালিয়েছিল। এখন আমরা মুক্তভাবে কথা বলতে চাই, আমরা মুক্তভাবে বাস করতে চাই, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই। এবং এইভাবেই এই যে আজকে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যুব দলের, ছাত্র দলের ছেলেরা আয়োজন করেছে, এই অনুষ্ঠানগুলো আয়োজন করার অর্থই হলো আমরা যাতে আনন্দের সাথে এই দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশে বসবাস করতে পারি, আমরা যেন আনন্দ উপভোগ করতে পারি, দেশটাকে গড়ে তুলতে পারি। আমার আরো 3টি প্রোগ্রাম আছে, না হলে থেকে আপনাদের সাথে গান শুনতে পারতাম। আজকে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে বলতে চাই, আপনাদের সন্তান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাকে ঘাটাইলে দলের দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব পালন করছি। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই যে স্বাধীন অবস্থা, এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, ভারতীয় আধিপত্যবাদকে যদি মোকাবেলা করতে হয়, ইসলামী মূল্যবোধের শক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যদি বাস করতে হয়, আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে নির্বাচিত করতে হবে। কি বলেন? কি সবাই ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা আগামী নির্বাচনে
বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করবেন এই ঘাটালের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, ঘাটালের মাটি তারেক রহমানের ঘাঁটি, ঘাটালের মাটি জিয়াউর রহমানের ঘাঁটি। এই কথা বলে এই যে আমাদের মা বোনেরা, আপনারা যেভাবে আমাদের মা বোনেরা আপনারা সব সময়, এই যে একটু আগে একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের মা বোনেরা অংশগ্রহণ করেন, খুবই ভালো লাগে যে আমাদের মা বোনেরা যে ঘরের থেকে বের হয়ে আপনারা সব অনুষ্ঠান দেখতে আসেন। এভাবে আপনারা অনুষ্ঠান করবেন, এভাবে থাকবেন, সমাজের সকল ক্ষেত্রে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, তাহলে সমাজটা উন্নত হবে, দেশ উন্নত হবে, পরিবার উন্নত হবে। ঠিক আছে? কারণ ওই যে এই আছে না, কবিতা লিখেছে কি, পৃথিবীতে যাহা মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। কাজেই এই যে আমরা নারী পুরুষ অর্ধেক অর্ধেক এই দেশে, আপনারা যদি সবকিছুতে অংশগ্রহণ করেন, আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি এই দেশটা দিন দিন আরো উন্নত হবে। এবং আপনাদের জন্য, এই তরুণ ভাইদের জন্য, এখানে আমার এই যে সব স্কুলের তরুণ ভাইরা, সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের যে দায়িত্ব দিয়েছেন, যে ঘোষণা করেছেন 31 দফা, সেই 31 দফায় তিনি ঘোষণা করেছেন ধর্ম, বর্ণ, দল, পেশা নির্বিশেষে বৈষম্য থাকবে না কোনো। যারা ভালো মেধা থাকবে, মেধার ভিত্তিতে চাকরিতে অংশগ্রহণ করবে। কি বলেন? যে মেধাবী হবে, পরীক্ষায় যে ভালো করবে সেই ভর্তি হইতে পারবে, পরীক্ষায় যে ভালো করবে সেই চাকরি পাবে। চাকরি পাওয়ার জন্য নাসির ভাইয়ের পিছে ঘোরার কোনো দরকার নাই, চাকরি পাওয়ার পিছে সবুর ভাইয়ের পিছে কোনো ধরার দরকার নাই। তারেক রহমানের দেশে চাকরি পাইতে হবে নিজের যোগ্যতায়। তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের পড়ালেখা করতে যত সহযোগিতা করা দরকার আমরা করব। তারেক রহমান বাংলাদেশে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন, যাতে কারিগরি শিক্ষা অর্জন করে আমাদের ছেলেরা তাড়াতাড়ি চাকরি পায়, যাতে কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে গিয়ে ভালো চাকরি করতে পারে, আমরা যাতে চাকরির ক্ষেত্র বাড়াতে পারি। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার উদ্দেশ্য। বিশেষ করে ছাত্র সমাজ যাতে বেকার না থাকে। আরেকটা কথা হলো, আমাদের 31 দফায় বলা আছে যে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র যদি চাকরি না দিতে পারে, যতদিন চাকরি না হবে ততদিন বেকার ভাতা দিবে। তাই বলে কিন্তু ঘরে বসে ঘুমাইলে ভাতা দেবে না। হ্যাঁ, যে পাশ করে আর চাকরি করুন না, কিছু সেলুক আছে না, এক আর চাকরি করুন না, সরকার দেবার খামু, ওইটা না। চাকরি পাচ্ছে না, যতদিন চাকরি পাবে না ততদিন শিক্ষিত যুবক তার যোগ্যতা অনুযায়ী তাকে বিএনপি ক্ষমতা আসলে বেকার ভাতা দেওয়া হবে। এটা কিন্তু আমরা 31 দফায় ঘোষণা করেছি। আর এই যে আমাদের মা বোনেরা, আপনাদের জন্য তারেক রহমান যেটা ঘোষণা করেছে নারীর ক্ষমতায়ন বাড়ানোর জন্য, নারীকে আরো শক্তিশালী করার জন্য, সেটা হলো বিএনপি যদি ক্ষমতা আসে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড, একটা কার্ড দেওয়া হবে রাষ্ট্র থেকে, প্রতি মাসে 1 টাকা ওই কার্ডে অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে। আর ওই অ্যাকাউন্টটা হবে কার নামে? পরিবারের মায়ের নামে হবে, মহিলার নামে হবে, কোনো পুরুষের নামে হবে না। যে পুরুষের পকেটে টাকা গেল, বাইরে যে বিড়ি খেয়ে শেষ করে ফেলাইছে নাকি, কেউ আবার মাঝে মধ্যে টাস টুস খেলে শেষ করে ফেলায় না। টাকাটা যাতে মায়ের কাছে থাকে, বাচ্চা যাতে লেখাপড়া অর্জন করতে পারে, তার বেতনটা দিতে পারে, পরিবারে খরচ করতে পারে। এই জন্য ফ্যামিলি কার্ড হবে পরিবারের মায়ের নামে, মহিলার নামে, যাতে মহিলারা নিজের পরিবারে শক্তিশালী থাকতে পারে। আপনারা তো শক্তিশালী থাকতে চান, তাই নাকি? হ্যাঁ, এই যে এইভাবেই আপনারা সবসময় আমাদের সাথে অংশগ্রহণ করবেন। এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বে আপনারা মায়েরা, বোনেরা, আপনাদেরও অনেক অবদান আছে, আপনারা অবদান রেখেছেন। আগামী নির্বাচনে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমরা যেতে পারবো না, আপনারা যাবেন, ঠিক আছে? আগামী নির্বাচনে ছাত্র ভাইরা, আমার বাবারা যারা এখানে আছেন, ভাইরা, মুরব্বীরা যেখানে আছেন, মায়েরা, বোনেরা, আপনাদের সকলের কাছে অনুরোধ করে যায়, এই দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে হলে, এই দেশে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হলে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আমরা যদি রক্ষা করতে চাই, আপনারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন করতে আমাদেরকে সহযোগিতা করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক
তারেক রহমান জিন্দাবাদ, সন্ধানপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।